বারোঘরিয়া চামাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার দূর দূরান্ত থেকে আগত বিজ্ঞ উলামায়ে কেরাম, উপস্থিত হুফাজে কেরাম, উপস্থিত বৃদ্ধ থেকে নিয়ে যুবক, শিশু, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা ও পর্দার আড়ালের হাজারো হাজার নারী মা বোনেরা, আমি সর্বপ্রথম যারা আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই জলসার আয়োজন করেছেন, যারা এর পিছনে শ্রম দিয়েছেন, যারা এর পিছনে খাটুনি খেটেছেন, যারা যেইভাবে সমর্থন, সাহায্য, সহযোগিতা করে আজকের এই বিশাল হাজার হাজার মানুষের, নারী পুরুষের দ্বীনী কথাবার্তা শোনার, বলার সুযোগ করে দিয়েছেন, এবং যারা যারা যত দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠতম বিনিময় দান করেন। আমিন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মান সুনিআ ইলাইহি মা'রুফুন ফাকালা জাযাকাল্লাহু খায়রান ফাকাদ আবলাগা ফিত-তানা। কেউ যখন কোনো ভালো কাজ করে আমাদের জন্য, আমাকে কেউ একটু উপকার করে দিল, একটু ভালো করলো, চাই তা সামান্যই হোক, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের চরিত্র, আল্লাহর রাসূলের আদর্শ শুধু নামাজ আর মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ? মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ আছে। আল্লাহর নবীর আদর্শ হলো, কেউ যখন আমার কোনো উপকার করে, চাই সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র উপকার করুক। আমরা উপকার করলে কেউ তাকে থ্যাংক ইউ দেয়, তাই না? বলে থ্যাংক ইউ। কেউ ধন্যবাদ দেয়, কেউ হাসি দিয়া শেষ করে দেয়, কেউ আবার তাও দেয়। আল্লাহ নবী বলেন, হাসি না, কথা না, থ্যাংক ইউ না, তাকে তুমি দোয়া করে দাও। কোন দোয়া? আল্লাহ নবী বলেন, তাকে ওই দোয়া করে দাও যে দোয়ার মূল্য সে কোনোভাবে আদায় করতে পারবে। বলো জাযাকাল্লাহু খায়রান। আমি মনে করি কথায় কথায় এসেছে যে আজকে আমাদের দূর দূর এলাকা থেকে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, যারা আজকে হাদিস ও সুন্নাহর অনুসরণের নামে বিভিন্ন রকমের বিভ্রান্তি, পেরেশান মানুষদেরকে করছে, এরা সীমিত কিছু বিষয়ের হাদিস সুন্নাহর অনুসরণের চর্চা করে। কথা ঠিক না? আল্লাহর নবীর হাদিস কিন্তু সীমিত না, আর হাদিস চর্চার ক্ষেত্র কিন্তু সীমিত না। শুধু নামাজ, রোজা, এই দুই চারটা বিষয় না, আল্লাহর নবীর হাদিসের সম্পর্ক একটা মানুষের জীবনের সব ক্ষেত্রের সাথে রয়েছে। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা যদি শুধু এই শিক্ষাটা নিয়ে যাই যে আল্লাহর নবীর একটা সুন্নাহ, মানুষ যখন আমার উপকার করে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র উপকার, ছোট থেকে ছোট উপকার করলো, এই উপকারের বদলা আমি কিভাবে দেব? আল্লাহর নবী শিখেছেন একটা বদলা, প্রধানতম একটা বদলা হলো তুমি তার জন্য দোয়া করে দাও। আমরা এই সুন্নাহটা গ্রহণ করতে রাজি আছি কিনা? যদি আমরা একটা সুন্নাহকে এখান থেকে ধারণ করে নিয়ে যেতে পারি, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার আজকের এই মাহফিল সফল। কথা ঠিক কিনা? দুই নাম্বার কথা, আমি সাধারণত দূর দূরান্তে মাহফিলে, সভা ওয়াজ মাহফিলে যাই না, কিন্তু এখানে আজকে এসেছি দুইটা কারণ। একটা কারণ হলো আপনাদের এখানকার চাঁপাইনবাবগঞ্জের কিছু ভাই, ওনাদের প্রবল ভালোবাসা আমার প্রতি, প্রবল আগ্রহ, প্রবল ভালোবাসা, আমাকে আসতেই হবে।
আমি আল্লাহর কসম করে বলি, কেবল ওই ভালোবাসার বদলা দেওয়ার জন্য আমি তার সাথে ওয়াদা দিয়েছি। আলহামদুলিল্লাহ। 2 নম্বর যে কারণটা আমাকে বেশি উদ্বুদ্ধ করেছে সেটা হলো, আজকে দুনিয়াতে মুসলমানের সংখ্যা নবীর যুগের, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগের, ওমরের যুগের চেয়ে বেশি না কম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানের সংখ্যা এখন থেকে কম ছিল না বেশি ছিল? ওমর রাদিয়াল্লাহুর সময়, হযরত আলী রাদিয়াল্লাহুর সময়, উসমান রাদিয়াল্লাহুর সময় কম ছিল না বেশি ছিল? কম ছিল না? এখন বেশি না? কত বেশি? কত গুণ? বহু গুণ না? এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সীমিত মুসলমান, খোলাফায়ে রাশিদিনের সীমিত মুসলমান, তাদের মধ্যে মুসলমান হিসেবে তাদের মধ্যে যে নিরাপত্তা, তারা যে শান্তি, ইসলামের যে শান্তি ছায়াতলে তারা অবস্থান করতেন, আমরা কি এই শান্তি পাই? পাইছি? কেন না? না কেন? সংখ্যায় তো আমরা বেশি, পরিমাণে তো আমরা বেশি, না কেন? অনেক কারণ। আমি একটা কারণের কথা বলি। একটা কারণ হলো, আজকে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ না হয়ে টুকরো টুকরো হয়ে গেছে। সারা দুনিয়ায় মুসলিম উম্মাহকে ইসলামের দুশমনেরা যখন মুসলমানের সাথে সম্মুখ যুদ্ধে পারে না, মুসলমানের সাথে শিক্ষা নিয়ে পারে না, দীক্ষা নিয়ে পারে না, আদর্শ দিয়ে পারে না, মুসলমানের সাথে কোনোভাবে যখন পারে না, তখন ইসলামের দুশমনেরা এই সিদ্ধান্ত নিয়েছে, মুসলিম সমাজের মোকাবেলা করার একমাত্র অস্ত্র হলো মুসলমান সমাজের সর্বশক্তি নষ্ট করে দেওয়ার জন্য মুসলমানদেরকে টুকরো টুকরো করে দাও। এটা হলো আমাদের আজকের মুসলিম সমাজের অবস্থা। এটা তো সবাই জানে, এর জন্য সবাই ব্যথিত, কথা ঠিক না? আমি আরেকটা কথা বলছি, এর মধ্যে আরেকটা সমস্যা নতুন সৃষ্টি হয়েছে, সেটা হলো কিছু কিছু ভাই, কিছু কিছু মানুষ, কিছু কিছু দিনদার মানুষও তারা এই মুসলিম সমাজের যতটুকু বিভক্তি আছে, তারপরেও যতটুকু মুসলমানদের মধ্যে দিনদার মুসলমান শ্রেণীর মধ্যে যতটুকু ঐক্য ছিল, এই ঐক্যটাকে ভুল বুঝে সর্বশেষ যে ঐক্যটা ছিল, এই ঐক্যের মধ্যে চূড়ান্ত ফাটল সৃষ্টি করে দিচ্ছে। কি ভুল বুঝতেছেন? আমাদের বর্তমান দুনিয়ায় সৌদি আরবের কর্তৃত্বাধীন রাবেতাতুল আলামিল ইসলামী নামে একটা সংগঠন আছে, যাতে সারা দুনিয়ার আলেমদের, সারা দুনিয়ার উলামায়ে কেরামদেরকে নিয়ে, সব শ্রেণীর উলামায়ে কেরামদেরকে নিয়ে গঠন করা হয়েছে। ওই রাবেতাতুল আলামিল ইসলামীর সমস্ত উলামায়ে কেরাম একবার এই ঐক্য অনৈক্য নিয়ে বসেছিলেন। তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত মাজমাউল ফিকহুল ইসলামী কিতাবে রাবেতাতুল আলমের, এই সৌদি আরব থেকে প্রকাশিত রাবেতাতুল আলমের কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। এই সিদ্ধান্তের বিবরণ উম্মাহর ঐক্য পথ পন্থা বইয়ের মধ্যে বিস্তারিত বিবরণ আছে। আমি শুধু একটা কথা বলছি, ওই কিতাবে আছে দুনিয়াতে যে 4টা মাযহাব আছে। কয়টা মাযহাব? মাযহাবের মধ্যে যে পরস্পরে মতানৈক্য, নামাজের বিভিন্ন বিধানে যে সামান্য কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটা বিচ্ছেদ বা বিভেদ নয়, এটা শরীয়তের কোনো ত্রুটি নয়। লাইসাত নাকিসাতান ওয়ালা তানাকুযান ফিদ-দ্বীন, বিচ্ছেদ বিভেদ নয়, শরীয়তের কোনো ত্রুটিও নয়। বরং ফিকহি মাসালার ক্ষেত্রে এরকম ইখতিলাফ
লা ইউমকিনু আন লা ইয়াকুনা, এরকম ইখতিলাফ মতানৈক্য দূর করা কোনোদিন সম্ভব নয়। কিছু ভাইরা মনে করতেছে কি যে চার মাযহাব বা মাযহাবের যে ইখতিলাফ, এই ইখতিলাফটা বুঝি মুসলমানদের অনৈক্যের কারণ। এই মনে করাটা সহি না ভুল? মাযহাবের ইখতিলাফ মুসলমানদের অনৈক্যের কারণ? মাযহাবের ইখতিলাফ অনৈক্যের কারণ না, বিভেদের কারণ হলো আদর্শগত ইখতিলাফ। বিভেদের কারণ হলো আদর্শগত ইখতিলাফ। মাযহাবের ইখতিলাফ কোনদিন বিভেদের কারণ নয়। আমি আলোচনা শেষ করি, আপনারা এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝবেন ইনশাআল্লাহ। তো বিভেদের যেটা কারণ না, তারা করেছেন কি ওইটাকে বিভেদের কারণ বানায়া যে আদর্শগত ইখতিলাফ আমাদের দেশে ছিল না, নতুন করে ওই আদর্শগত ইখতিলাফ নতুন করে সৃষ্টি করতেছে। আচ্ছা বলেন তো, মাযহাব চারটা আছে ঠিক, বাংলাদেশে কয়টা ছিল? আমার কথাগুলো ভালো করে বোঝাচ্ছে। বাংলাদেশে কয়টা মাযহাব? একটা। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান জুড়ে ব্যাপকভাবে কয়টা মাযহাবের অনুসরণ চলতো? দুনিয়াতে চারটা আছে, কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ হানাফি মাযহাব বা ফিকহে হানাফি আলোকে দ্বীন ইসলাম মানত। ফলে তাদের মধ্যে এখানে নামাজের মধ্যে কোনো বিভেদ ছিল দেখা যেত। আমি শেষে বলবো যে হানাফি বা ফিকহে হানাফি মাযহাবের যে বিধিবিধান, এটা মৌলিক বিধিবিধান গুলোতে কোন বিধিবিধান শরীয়ত বিরোধী দলিলের, শরীয়তের দলিলের বাইরে নাই। আছে? নাই, এটা নিশ্চিত। কিন্তু তারা করতেছেন কি, যে বিষয়টা অনৈক্যের কারণ না, এই বিষয়টাকে অনৈক্যের কারণ বানায়া আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। কি ছিল? আমাদের দেশের মানুষের মধ্যে যে ইখতিলাফ সমস্যা না, এই ইখতিলাফও ছিল না। সবাই একরকম নামাজ পড়তো, সবাই এক ধরনের ছিল। এখানে নতুন করে তারা ব্যাপকভাবে বিভেদ সৃষ্টি করছেন। সহি বুঝে না ভুল বুঝে? কেমন বিভেদ সৃষ্টি করতেছেন? আমার কথাগুলো কিন্তু একটু খেয়াল করে শুনবে। আমি বলি, আসলে ঘটনাটা কি? ঘটনাটা হলো আজকের এই আলোচনাটা, আমাদের এই আলোচনাটা একটা মৌলিক দিক আছে। মৌলিক দিক হলো আমার যে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, এগুলোর মৌলিক ভিত্তিটা কি, এটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা করা। আমি মনে করি যে অনৈক্য বা বিভেদ সৃষ্টি হয়েছে কয় দল? দুই দলের মধ্যে। কয় দলের মধ্যে? আমি চাই, আমি বলি, আমি এসেছি আমার 2 নম্বর কারণ হলো আমি চাই যাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি হয়েছে এই ভাঙা লোকদেরকে, 2 দলকে আবার জোড়া দিতে। আপনারা চান কিনা? জোড়া দেওয়ার জন্য একটা জিনিস, দুইটাকে জোড়া দেওয়ার জন্য দুইটার মধ্যে আঠা লাগাইতে হয় না, একটার মধ্যে লাগাইতে হয়? দুইটার মধ্যে। এই জন্য আমরা আমাদের কথাগুলো উভয় দলের ভাইদের কাছে দরদ দিয়া, ভালোবাসা নিয়া, দলিল দিয়ে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে নিয়ে বিদ্রুপ করি না, কাউকে নিয়ে উপহাস করি না। আমার কারোর সাথে মতানৈক্য সৃষ্টি হলে আমার অস্ত্র দিয়ে না, হাত দিয়ে না, মুখের গালি দিয়ে না, আমার শক্তি দিয়ে না, আমার হৃদয়ে লুকায়িত ভালোবাসার যে ফুল আছে, ওই ফুলের পাপড়ি দিয়া, ওই ভাইয়ের বুকে লুকায়িত যে আচ্ছাদিত ভালোবাসার ফুল আছে, ওই ফুলের পাপড়ির সাথে নাড়া দিয়ে 2 জনের ভালোবাসায় জোড়া লাগিয়ে আবার ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আমার সাথে একমত? কেন? কারণ আমরা হলাম মুসলিম ভাই ভাই। আমরা কি ভাই ভাই? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু
আল্লাহ বলেন তোমরা তো মুসলমান ভাই ভাই, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা যথাসম্ভব তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করো। বিভেদের সৃষ্টির কারণটা কি? আমি খুব অল্প সময়ে, আপনাদের হাজার হাজার মানুষ দূর দূর থেকে এসেছেন, রাত অনেক হয়ে গেছে, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে দুইটা কথা তুলে ধরবো। কয়টা কথা? একটা হলো কেন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি বা বিভেদের সৃষ্টি হয়। 2 নম্বর কারো কথা হলো এই ভুল বোঝাবুঝিটা আমরা দূর করব কিভাবে। কথা যদি দুইটা আমি শেষ করতে পারি, আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এই দুইটা কথা বলার আগে বিভেদের একটা নমুনা আপনাদের সামনে আমি পেশ করি। আমার সামনে একটা বই আছে, বইয়ের নাম হলো মুসলিম কি 4 মাযহাবের কোন একটি মানতে বাধ্য। কি নাম? মুসলিম কি 4 মাযহাবের কোন একটি মানতে বাধ্য। লিখেছেন সুলতান মাসুম, মোহাম্মদ সুলতান আল মাসুমি নামে, অনুবাদ করেছেন বাংলাদেশের একজন আহলে হাদিস আলেম, সম্পাদনা করেছেন বিখ্যাত আহলে হাদিস আলেম জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব। এই বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় আছে আল কাযা ফিল ইনসাফ গ্রন্থে শায়েখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া বলেন, যে ব্যক্তি কোন নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে, খেয়াল করে শুনেন, যে ব্যক্তি কোন নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে তাকে তওবা করানো হবে। তাকে তওবা করলে তো প্রাণে বাঁচলো, অন্যথায় তাকে হত্যা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এখানে পরিষ্কার নির্দিষ্ট ইমামের তাকলিদ বলতে আমরা যে নির্দিষ্ট মাযহাব মানি এটাকে বোঝানো হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? তো এই যে একটা বক্তব্য, আমি মনে করি যিনি গ্রন্থকার বা যারা অনুবাদ করেছেন তারা এই কথাটা এভাবে বিশ্বাস করেন না হয়তো, কিন্তু যারা যাদের হাতে এই বইটা যাবে, যারা এই বইটা পড়বে, তারা এই বইটা পড়ে যদি এইটা মনোভাব রাখে যে যারা হানাফি মাযহাব অনুসরণ করে তাদের তওবা করাইতে হবে, তওবা করার অর্থ হলো তাদের কি নাই? ঈমান নাই। যদি বিশ্বাস করে তাদেরকে হত্যা করতে হবে, হত্যা করা হবে, এটা যদি বিশ্বাস করে, তাহলে এই ইখতিলাফ আর মাসলার ইখতিলাফ থাকলো না আদর্শগত ইখতিলাফ হয়ে যাবে? তাহলে এটা কি মারাত্মক কথা না? আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা তো আহলে হাদিস ভাই যারা বলেন তাদের সাথে আমরা গলায় গলা লাগিয়ে চলি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাদের সাথে আমরা হৃদ্যতাপূর্ণ সম্পর্কও রাখি। কিন্তু এই একটা বিষয়, এই ধরনের বিভিন্ন বই পুস্তকে কত কিছু লেখা, এই যে লেখাগুলো সাধারণ মানুষের কাছে যাচ্ছে, এরা যে এইগুলো পড়ে পড়ে কি মানসিকতা তৈরি করতেছে, কি বিদ্বেষ আরেক শ্রেণীর প্রতি তুলতেছে, এই বিদ্বেষের কারণে তার কি চালচলন হইতেছে, সে কি অবস্থায় যাইতেছে। আজকের এই অবস্থা 2 দিন পরে এই অবস্থা পরিবর্তন হয়ে আর কোন অবস্থায় হয়ে যাবে। মুসলিম ঐক্যবদ্ধ সমাজ এমনি খানখান হয়ে গেছে, কয়দিন পরে আর কোন অবস্থায় গিয়ে বললে আল্লাহ ভালো জানেন। এই জন্য আমি বলি, তাদেরকেও বলি, আহলে হাদিস ভাইদেরকেও বলি, আমরা আসুন, আমরা বসি, আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, আমরা বিষয়গুলো পরিষ্কার করি, সাধারণ মানুষদেরকে পেরেশানি থেকে বাঁচাই, যে সাধারণ মানুষের মধ্যে এই বিভেদ বিচ্ছিন্নতা যেন না সৃষ্টি হয়। দেখেন, আমার আগে মৌলানা শেখ আবু হাসান রাইয়ান উনি আলোচনা করেছেন, একটা বইও দেখিয়েছেন, তার লেখা একটা বই আছে, আহলে হাদিস ও সালাফি আলেমদের ইখতিলাফ। আমাদের যারা আহলে হাদিস ভাই তারা ধারণা করেন, কেউ কেউ বলেন ওই কথা যে নবী একজন, কোরআন একটা, না? এক নবী হলে 4 মাযহাব কেন হবে? কয় মাযহাব? 4 মাযহাব কেন হবে? এক কোরআন, এক নবী, এক হাদিস। এখানে মৌলানা রাইয়ান দেখিয়েছেন, যারা একথা বলেন যে কোরআন এবং সুন্নাহ আহলে হাদিস হয়ে গেলে আর কোনো মতপার্থক্য থাকবে না, একথা বলেন, যারা বলেন কোরআন ও সুন্নাহ অনুসরণ করলে সব এক হয়ে যাবে,
কোনো মত পার্থক্য থাকবে না, মাযহাব থাকবে না, এক হয়ে যাবে, এক কোরআন এক হাদিস, আমরা এক থাকবো। এরা যখন আমাদের দেশে বিভিন্ন লেখালেখি শুরু করেছেন, তাদের বইগুলো যখন আমাদের সামনে আসছে, দেখা গেছে শুধু নামাজের মধ্যেই তাদের 30 মাযহাব। কয়টা নামাজের মধ্যে? কয়টা নামাজের মধ্যে? একটা হলো ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, একটা বিষয়। শুধু এই বিষয়ে 6টা মত তাদের। কয়টা? আগে সারা বাংলাদেশে সব মানুষ মত ছিল একটা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না। আমাদের সারা বাংলাদেশের মানুষ বলতো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। এখন তারা এক কোরআন এক হাদিসের দাবিতে আগে আসছে, ভালো দাবি, ভালো সুন্দর দাবি, যদি পারতেন, কিন্তু না পাইলা। এখন একটা ভাইয়া কয়টা হয়েছে? তাদের দাবিতে 6টা, আর আমাদের চলে হলো 7টা। একটাকে মিটাইতে গিয়ে কয়টা হইল? তো বিচ্ছেদ বিভেদ বাড়ে না কমে? বাড়তেছে। এই জন্য আমি বলেছি, আসুন আমরা দেখি কেন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, কেন বিচ্ছেদ বিভেদ সৃষ্টি হয়, আর কি উপায়ে ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদটা দূর করা যায়। আমি এই জন্য 2 শ্রেণীর ভাইয়ের সাথে কথা বলতে চাই। একটা হলো আমাদের যারা সাধারণ মানুষ, যারা হানাফি মাযহাব অনুসরণ করে চলেন, তারা যে কোনো সময় আহলে হাদিস ভাইদের থেকে কোনো কথা শুনে প্রভাবিত হতে পারে, তো তাদেরকে এই কথাটা বলে রাখতে চাই। আরেকটা হলো যারা আহলে হাদিস ভাইরা আছেন, তারা তাদের একটা জিনিস, ভালো জিনিস, সেটা হলো তারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণের জজবা নিয়ে আহলে হাদিস হয়েছেন। কোরআন এবং সুন্নাহকে অনুসরণের একটা আগ্রহ নিয়ে তাদেরকেও বলতে চাই। এই 2টা দল, 2 দল লোকের সামনে আমি 2টা কথা বলতে চাই। একটা হলো কেন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, 2 নম্বর হলো এই ভুল বোঝাবুঝির উপশম বা নিরাময় কোথায়। প্রথম কথা, আমি যত আমার অভিজ্ঞতায় যত আহলে হাদিস ভাইদের যত বই পুস্তক পড়েছি, যত আলোচনা শুনেছি, আর যাদের যাদের সাথে কথা বলেছি, আমি দেখেছি তাদের সবার আমাদের প্রতি বা মানাবী মাযহাব বা ফিকহে হানাফির প্রতি অনেক ক্ষোভ আছে। আছে না? আপনারা দেখেন না? আছে না? আছে। ক্ষোভটা কিন্তু তার জমির জন্য নাকি টাকা পয়সার জন্য না কোনো স্বার্থের জন্য, সে তো নাম ভালো বা যত ভালো জিনিসের জন্যই একটু রাগ আছে আমাদের প্রতি। আমি তাদেরকে বলি, আমার অভিজ্ঞতায় যাদের যাদের দেখেছি, যারাই হানাফি মাযহাব বা হানাফিদের বিষয়ে ভিন্ন ধারণা রাখেন, সবার মধ্যে দেখেছি তারা কেউ আসলে হানাফি মাযহাব কাকে বলে এটাও বুঝেন না, মাযহাব কি জিনিসের ধারে কাছেও না। কথাটা আরো পরিষ্কার ভাষায় বলি, যারা মাযহাবের বিরোধিতা করেন, মাযহাব হানাফি মাযহাব বা আমাদের এই মাযহাবের অনুসরণকে পছন্দ করেন না, অপছন্দ করেন, আমার অভিজ্ঞতায় যাদের কথা শুনেছি, যাদের কথা পড়েছি, যাদেরকে দেখেছি, সবার কিছু থেকে আমি একটা জিনিস পাইছি, সেটা হলো তারা হানাফি মাযহাব কি জিনিস এই জিনিস তারা বুঝেনও না, বুঝতে চেষ্টাও করেন নাই। এই জন্য দাবি জানাবো, আগে বুঝেন, বুঝার চেষ্টা করেন, তারপর আপনি চিন্তা করেন, তারপর কি করেন। আমি একটা উদাহরণ দিই, একটা জ্যান্ত উদাহরণ দিই। আমাদের ঢাকাতে আহলে হাদিস ভাইদের বিখ্যাত আলেম, ওনাদের খুব সম্মানিত ব্যক্তিত্ব শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, আরো 3 জন ব্যক্তি ছিলেন। ওনারা আমাদের উলামায়ে কেরামদের সম্পর্কে বিভিন্ন রকমের হায়াতুল আম্বিয়া নামক আকীদার বিষয়ের উপরে বিভিন্ন রকমের মন্তব্য করতেন। এই মন্তব্যগুলো আমাদের কানে এসেছে, আসার পরে আমাদের পক্ষ থেকে কেউ হয়তো ওনাদের সাথে কথা বলেছে, বলার পরে আমরা ওনাদের সাথে বসেছি। এর ফাঁকে তাদের বইগুলো লেখা কিছু বই দেখলাম। আমি যতগুলো বই দেখলাম, সব বইয়ের মধ্যে দেখেছি তারা লিখেছেন, উলামায়ে, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরাম সম্পর্কে লিখেছেন যে দেওবন্দিরা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ই নাই, তিনি দুনিয়া থেকে জ্যান্ত অবস্থায় গেছেন, জ্যান্ত অবস্থায়
ইন্তেকাল ওফাত বলতে কিছুই হয়নি। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সাধারণ যে ওফাত ছিল এই ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, হওয়ার পরে আল্লাহ তাআলা আবার নবীকে কবরে বিশেষ হায়াত দান করেছেন। সেই হায়াতে নবীরা কবরে জীবিত। এটা হাদিস শরীফে সহিহ হাদিসে আছে, আল আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। তো ওনারা আমাদের নামে একথা বলেন, আমরা নাকি বলি সব কিতাবে লেখা আছে, আমরা বলি নবীর ইন্তেকালই হয়নি। তো আমরা যখন গেলাম, গিয়ে আলোচনা করলাম, আমি 10টা কিতাব আমাদের লেখা, প্রাচীন কাল থেকে লেখা আহলুস সুন্নাহ ওয়াল জামাত লেখা বিভিন্ন কিতাব দেখাইতেছি যে দেখেন এই কিতাবে আছে নবীর ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে আবার নবী কবরে জিন্দা হায়াত পেয়েছেন। 1, 2, 3, 4, 5, 9, 10টা দিলাম। দেওয়ার পরে যখন এই মহামান্য শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব যখন উনি আলোচনা করেন, উনি বলেন আমাদের এই ভাইদের সাথে দেখা যাচ্ছে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা অন্যদের ব্যাপারে আমাদের ভুল ধারণা, ভুল ভেঙেছে বা এই ধরনের কথাবার্তা বলতেছে। তো দেখেন একটা বিষয় নিয়ে তারা সারাদিন বিভিন্ন মাহফিলে বয়ান করে বেড়াচ্ছেন, বিভিন্ন বইয়ে লিখে বেড়াচ্ছেন। আমরা যখন আমাদের কথা তুলে ধরলাম, এখন বলে না এটার সাথে তো আপনাদের সাথে কোনো দ্বিমত নাই। কথা বুঝতে পেরেছেন? কেন এই এতদিন পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি কেন হলো? না পড়ার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে, না পড়ে, না জেনে, না বুঝে সাধারণ মানুষের মধ্যে এই কথা ছড়িয়ে দেওয়ার কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর আমি মনে করি মাযহাবের অনুসরণ, তাকলিদ ইত্যাদি বিষয়ে যত বিভ্রান্তি, সমস্ত বিভ্রান্তির মূলে হলো তারা মাযহাব বুঝেন না, বুঝার চেষ্টা করেন না, না বুঝে বা কোনো কারণে বুঝে আসে না, বুঝার চেষ্টাও থাকে না, না বুঝার কারণে মানুষের মধ্যে এই বিভ্রান্তি সৃষ্টি হয়। কেন বলি? দেখেন আপনারা মাযহাব এবং তাকলিদ বিষয়ে, মাযহাব এবং তাকলিদ বিষয়ে কিছু সাধারণ মানুষের সামনে, আমাদের সামনে কিছু প্রশ্ন আসে। 1 নাম্বার, অনেকে ধারণা করেন, বলেন যে আল্লাহ কোরআন ও হাদিস অনুসরণ করতে বলেছেন। আমাদের কি অনুসরণ করতে বলেছেন? কোরআন ও হাদিস। আর মাযহাব হলো ব্যক্তির মত। মাযহাব কার মত? ব্যক্তির মত। 1 নম্বর। 2 নম্বর, অনেকে বলে একথা মাযহাব হলো ইমাম আবু হানিফার এক ব্যক্তির মত। এক ব্যক্তি তো ভুলও বলতে পারেন, শুদ্ধও বলতে পারেন, পারেন না? হতে পারে। সুতরাং মাযহাব কেন মানবা? এক ব্যক্তির মত মানলে তো ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। 3 নম্বর, এই প্রশ্ন ওঠে নবীর যুগে মাযহাব ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, 300 বছর যাওয়ার পরে 4th শতাব্দীতে মাযহাব নামক বেদাত আবিষ্কার হয়েছে। বলেন না এই কথা? 4 নম্বর, ওনারা কেউ কেউ একথা বলেন সাহাবীর যুগে যদি সাহাবীরা মাযহাব ছাড়া চলতে পারেন, তাবেঈর যুগে যদি তাবেঈরা মাযহাব ছাড়া কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারেন, তাইলে আমরা কেন পারবো না? 5 নম্বর, তাদের কেউ কেউ একথা বলেন নবী একজন, কোরআন সুন্নাহ তো এক, সুন্নাহ এক নবীর, কোরআন এক আল্লাহ। কোরআন এবং সুন্নাহ একটা, মাযহাব 4টা হলো কেন? এত মতানৈক্য হবে কেন? সুতরাং আসো এক কোরআন এবং এক সুন্নাহ নিয়ে চলি, আমরা সব একাকার হয়ে যাব। এই 5টা বিষয়, আর অনেক বিষয় আছে মৌলিক, এই 5টা বিষয় আমাদের সামনে আলোচনায় আসে, বিভ্রান্তিতে আসে। অনেক আহলে হাদিস ভাইরা এই কথাগুলো কিন্তু বিশ্বাস করে। আবার আমাদের অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে আসলে অনেকে বলে তাই তো কথা, অনেকের মনের মধ্যে সংশয় সৃষ্টি হইতে থাকে। আমি এই 5টা প্রশ্নের 3টা জবাব দেব। কয়টা? সংক্ষেপে 3টা জবাব, এরপরে বিস্তারিত জবাব দেব। 1 নম্বর সংক্ষিপ্ত জবাব হলো মাযহাব ব্যক্তির মত নয়। বুঝতে পেরেছেন? মাযহাব কিসের মত নয়? আসল কথা হলো
কোরআন ও সুন্নাহ অনুসরণের দুইটা পথ। কয়টা পথ? কোরআন সুন্নাহ অনুসরণের একটা পথ হলো যে সরাসরি নিজে নিজে কোরআন সুন্নাহ পড়ে গবেষণা করে নিজে নিজে কোরআন অনুসরণ করবে। 2 নম্বর পথ হলো নিজে নিজে কোরআন সুন্নাহ অনুবাদ ছাড়া নিজে আরবি থেকে কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে অনুসরণ করতে পারে না, অন্য আরেকজনের সহযোগিতায় করে। যে নিজে নিজে কোরআন সুন্নাহ অনুসারে চলে তাকে বলে মুস্তাহিদ, আর যে অন্যের সহযোগিতায় কোরআন সুন্নাহ অনুসারে চলে তাকে বলে মাযহাবের অনুসারী। কোরআন সুন্নাহ অনুসরণের কয়টা পথ? একটা হলো ইজতিহাদ আর একটা হলো মাযহাবের অনুসরণ। সুতরাং মাযহাবের অনুসরণ মানে হলো কোরআন সুন্নাহ অনুসরণের একটা পথ। কোরআন সুন্নাহ অনুসরণের একটা পথ। এ কারণে কেউ যদি একথা মনে করে মাযহাব ব্যক্তির মত, এটা ভুল। কেন ভুল আমি একটু পরে ব্যাখ্যা করছি। দুই নম্বর কথা হলো যারা একথা বলেন সাহাবীর যুগে মাযহাব ছিল না, রাসূলের যুগে মাযহাব ছিল না, তাবেঈন তবে তাবেঈনের যুগে মাযহাব ছিল না। মাযহাব এসেছে কত বছর পরে? কেউ বলে 200 বছর পরে, কেউ বলে 400 বছর, কেউ বলে 300 বছর। বুঝতে পারেন না কথাটা? আমি বলি, আমি না, আপনি না, ইমাম বুখারী কে খেয়াল করে শুনেন। ইমাম বুখারীর শ্রেষ্ঠতম উস্তাদ নাম হলো আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী। তার কিতাব নিয়ে এসেছি, আমি দেখাই দেব। উনি বলেছেন মাযহাব 4th শতকে আবিষ্কার হয় নাই, মাযহাব 3য় শতকে হয় নাই, মাযহাব 2য় শতকে হয় নাই, মাযহাব পরবর্তীতে হয় নাই। মাযহাবের সূচনা হয়েছে আল্লাহর নবীর হাতে গড়া সাহাবীদের হাতেই মাযহাবের সূচনা হয়েছে। সুতরাং মাযহাব ব্যক্তির মত, মাযহাব 3য় 4th শতকে আবিষ্কার হয়েছে, এই কথাটা ভুল। সংক্ষিপ্ত জবাব, বিস্তারিত জবাব একটু করে দিচ্ছি। 3 নম্বর কথা হলো যারা 4 মাযহাবকে ভয় করেন, কি বলেন যে মাযহাব তাহলে একটা হইতো। যারা এই পরেশানিতে ভোগেন যে কোরআন একটা, নবী একজন, হাদিস, তাহলে মাযহাব 4টা হবে কেন? তাদেরকে আমি জিজ্ঞেস করি, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই ঠিক আছে 4 মাযহাব হয়েছে, 4 মাযহাব তো হয়েছে, কিন্তু আপনাদের আহলে হাদিস ভাইরা যারা কোরআন এবং হাদিস নিয়ে অনুসরণ করেন তারা বলেন কোনো মতানৈক্য থাকবে না। তাদের শুধু নামাজের বিষয়ে, এখানে তো 25টা আসছে, আরো আছে, শুধু নামাজের বিষয়ে তাদের এত মত কেন? তাদের এত মত কেন? আসলে বুখারী শরীফে আছে। কোথায় আছে? বুখারী শরীফে আছে। আল্লাহর নবী একজন সাহাবীকে বনু কুরাইজায় পাঠাইছিলেন। কোথায় পাঠাইছিলেন? বনু কুরাইজায় পাঠাইছিলেন। পাঠানোর পরে ওই সাহাবী দলকে নবীজি বলেছেন তোমরা বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়বা, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বনি কুরাইজা। তো ওই সাহাবীরা প্রতিমধ্যে গিয়া, অনেক ঘটনা জানা আছে, 2 দল হয়ে গেছেন। একদল রাস্তায় নামাজ পড়েছেন, একদল বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়েছেন। বর্ণনাকারী বলেন এই যে সাহাবীদের মধ্যে 2টা মত হলো, আল্লাহর নবীর কাছে যখন গেল আল্লাহর নবী বলেন ফামা আন্নাফা ওয়াহিদাম মিনহুম, তাদের কাউকে তিরস্কার করেন নাই। 2টা মত, 2টা মাযহাবকে নবী সমর্থন করেছেন। আর বর্ণনাকারী বলেন ফাসাল্লাত তাইফাতুন ঈমানান ওয়া ইহতিসাবা, বুখারী শরীফের রিওয়ায়াত, ওয়া তারাকাত তাইফাতুন ঈমানান ওয়া ইহতিসাবা, কোরআন ও সুন্নাহ অনুসরণের করণের নিমিত্তে একদল রাস্তায় নামাজ পড়েছেন, সুন্নাহ অনুসরণের নিমিত্তে ঈমান এবং সওয়াবের আশায় আরেকদল বনু কুরাইজা গিয়ে নামাজ পড়েছেন। মানে হলো এখানে 2টা মাযহাব হবারই ছিল। রাবিতাতুল আলামিন ইসলামী যে উদ্ধৃতি আমি দিলাম যে মাযহাব একাধিক হবে, এটা বন্ধ করা যাবে। আসলে মাযহাব 4টা না, অসংখ্য ছিল। ইতিহাস বলে পরবর্তীতে বিভিন্ন মাযহাব বিলুপ্ত হয়ে 4টাতে সীমাবদ্ধ হয়ে এসেছে। এটা আল্লাহর একটা মেহেরবানি। আমি বলছিলাম
যে আসলে আমাদের এই ভাইরা যারা ভুলে পড়েন, এরা ভুলে পড়েন মাযহাবের অর্থ ভুল বোঝার কারণে। কারণ তারা মাযহাব মানে মনে করেন মাযহাব মানে হলো ব্যক্তির মত। কোরআন হাদিস থেকে ব্যক্তির মত অনুসরণ করবে কেন? আবার কেউ বলেন মাযহাব তৃতীয় শতকে আবিষ্কার হয়েছে, কোরআন হাদিস সাহাবীদের যুগে যেভাবে চলেছে এটা বাদ দিয়ে তৃতীয় শতকের কথা মানবো কেন? এই বিভ্রান্তিতে যারা পড়েন তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে কথাটা বলছি, খেয়াল করে শুনবেন। তাদের জন্য আমি মাযহাবের পরিচয়টা তিনটা ভাগে তুলে ধরছি। এক নম্বর হলো আমার কথা, আমাদের কথা, মাযহাবের আসল পরিচয়। মাযহাবের বলেন, মাযহাবের প্রকৃত পরিচয় হলো কোরআন সুন্নাহ অনুসরণের দুইটা পথ, দুইটা পথের একটা পথের নাম হলো মাযহাব। কোরআন সুন্নাহ অনুসরণের কয়টা পথ? দুইটা পথ। দুই পথের এক পথ দিয়ে যাইতে হবে, না হলে কোরআন সুন্নাহ অনুসরণ করা যাবে না। দুই পথের এক পথের নাম হলো নিজে ইমাম হইতে হবে, মুস্তাহিদ হইতে হবে, আর সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। আর দুই নম্বর পথ হলো নিজে ইমামও না, মুস্তাহিদও না, তাহলে ইমাম এবং মুস্তাহিদের সহযোগিতায় কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। এই সহযোগিতা নেওয়ার নামই হলো মাযহাবের অনুসরণ। তাহলে মাযহাব হলো কোরআন সুন্নাহ অনুসরণের দুইটা পথের একটা পথ। কথা বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি আপনাকে বলে, এই মিয়া আপনি মাযহাব মানেন কেন, মাযহাব করেন কেন, হাদিস অনুসরণ করেন না কেন, হাদিস বাদ দিয়া মাযহাব মানেন কেন? কথা বুঝতে পেরেছেন? আমরা যদি বলে আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করবো না আবু হানিফাকে অনুসরণ করবো, কয় না? এই প্রশ্ন করেন না অনেকে? করেন যে আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করবো না হাদিসকে অনুসরণ করবো। আমি বলি, শিখাই দিই আপনাদেরকে, আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে না বাংলাদেশে? আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে না বাংলাদেশে? কোথায় আপনাদের বাড়ি? কোথায়? বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জে না? চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে না? আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেব আপনার মাথার ঠিক নাই, আপনার প্রশ্ন ঠিক নাই। আপনার প্রশ্ন হবে চাঁপাই বাংলাদেশের কোন জায়গায় আপনার বাড়ি? প্রশ্ন কি হবে? বাংলাদেশের কোন জায়গায় আপনার বাড়ি? ঠিক তদ্রূপ যে প্রশ্ন করে হাদিস মানবেন না বলবার মাযহাব মানবেন, এর মাথার ঠিক নাই, তার প্রশ্ন ঠিক নাই। কারণ তার প্রশ্ন হওয়া দরকার ছিল কোরআন সুন্নাহ আপনি সরাসরি অনুসরণ করেন না মাযহাবের মিডিয়া হইয়া, মাধ্যম হয়ে অনুসরণ করেন। এই প্রশ্ন করলে আপনি উত্তর দিতেন আমি মুস্তাহিদ না, আমি ইমাম না, সরাসরি অনুসরণের যোগ্যতা নাই, অনুবাদ পড়ে পড়ে আমি আজকে আলেম হয়েছি। একজনে ভুল অনুবাদ করলে এই ভুলটাই আমি নিয়ে লড়াই করি, মারামারি করি, পরে যখন দেখা যায় এটা ভুল তখন আমি হা করে তাকায় থাকি। এই জন্য আমরা বলি মাযহাবের পরিচয় হলো কোরআন সুন্নাহ অনুসরণের দুইটা মাধ্যমের একটা মাধ্যম। যারা আলেম মুস্তাহিদ না, ইমাম না, তাদের জন্য কোরআন সুন্নাহ সহিহ শুদ্ধভাবে, নিরাপদভাবে, সুন্দরভাবে অনুসরণের জন্য একমাত্র এবং নির্বিকল্প ব্যবস্থা। যারা সাধারণ মানুষ কোরআন সুন্নাহর অতলান্তে গভীরে পৌঁছে কোরআন সুন্নাহ থেকে ইসলামী শিক্ষা ইসলামীকে বের করে আনার ক্ষমতা রাখে না, আরবি বুঝে না, তেলাওয়াত সহিভাবে করতে পারে না, তার জন্য মাযহাবের মাধ্যম ছাড়া, কোন ইমামের মাযহাবের মাধ্যম ছাড়া হাদিস সুন্নাহ অনুসরণ করা একটা হাস্যকর কথা ছাড়া আর কিছু নয়। আসল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই, নবীর যুগ থেকেই
কোরআন সুন্নাহ অনুসরণের কয়টা পথ চলে আসছে? আমি দলিল সহ কথা বলবো ইনশাআল্লাহ। দুইটা। কয়টা? নবীর যুগ থেকেই শুরু হয়েছে। নবীর যুগে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি, যে সাহাবীরা নবী থেকে সরাসরি দ্বীনের বিধিবিধান শিখতে পারতেন, শুনতে পারতেন, ওই সমস্ত সাহাবীরা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দ্বীনের বিধিবিধান শুনে আমল করতেন। আর যারা সরাসরি পাইতেন না, সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার ক্ষমতা অনেকের ছিল না। যেমন একটা উদাহরণ বুখারী শরীফে আছে, আল্লাহর নবী হযরতে মুআয ইবনে জাবালকে, কাকে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে হযরতে আসওয়াদ বলেন, আতানা মুআয ইবনে জাবাল মুআল্লিমান ওয়া আমিরান। নবীর পক্ষ থেকে মুআয ইবনে জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে পাঠিয়েছিলেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বলেন। ইয়ামানবাসীরা সরাসরি নবী থেকে দ্বীন শিখছেন না সাহাবীর থেকে? সাহাবী মুআয ইবনে জাবাল থেকে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী জিজ্ঞেস করেছিলেন, তুমি যদি কোনো বিধান কোরআন সুন্নাহয় না পাও তাহলে কিভাবে মানুষকে শিখাইবা? মুআয ইবনে জাবাল বলেছিলেন, আজতাহিদু রাই, আমি ইজতিহাদ করব আর ইজতিহাদ মানুষকে শিখাইবো। আর ওই মানুষেরা মুআয ইবনে জাবালের ইজতিহাদের মাধ্যমে কোরআন ও সুন্নাহর অনুসরণ করেছে। এইভাবে নবীর যুগে সাহাবায়ে কেরাম যারা সরাসরি নবী থেকে পাইতেন না, তারা বিজ্ঞ বড় বড় সাহাবী অনেক বলে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব ইবনুল কাইয়িমের কিতাব ইলামুল মুওয়াক্কিঈন কিতাবে তুলে ধরেছেন, নবীর যুগেই সাহাবীরা ফতোয়া দিতেন। অন্য সাহাবীরা সাহাবীর ফতোয়া অনুসারে, সাহাবীর মাধ্যমে, সাহাবীর সহযোগিতায় নবী এবং কোরআন সুন্নাহর অনুসরণ করতেন। অর্থাৎ সাহাবীর মাযহাব অনুসরণে নবী ও কোরআন সুন্নাহর মাযহাব অনুসরণ করতেন। এরপরে নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন। কত সাহাবী ছিলেন? কতজন সাহাবী? লক্ষাধিক সাহাবী ছিলেন না? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির শিষ্য, যাকে আহলে হাদিস ভাইরা বলেন, উনি আহলে হাদিস ছিলেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। উনি ওনার কিতাব ইলামুল মুওয়াক্কিঈন কিতাবে লিখেছেন, নবীর সাহাবী লক্ষাধিক সাহাবীর মধ্যে ফতোয়া দিতেন মাত্র 100-এরও কিছু বেশি সাহাবী। কতজন? এর মধ্যে মাত্র 7 জন সাহাবী ছিলেন যারা বেশি বেশি মাসলা বলতেন, ফতোয়া দিতেন। আর বাকি সমস্ত সাহাবী ওই 7 জন সাহাবীর অনুসরণ করতেন। কথা বুঝতে পেরেছেন? 7 জন সাহাবীর মাধ্যমে কোরআন সুন্নাহর অনুসরণ করতেন। 7 জন সাহাবীর মাযহাব অনুসরণ করে কোরআন সুন্নাহর অনুসরণ করতেন। এই কথাটাও যদি কারো বুঝে না আসে, আমি তার সামনে ইমাম বুখারীর উস্তাদের কিতাব পেশ করছি। আমার আহলে হাদিস ভাইরা ইমাম বুখারীকে ইমাম মানেন না? সম্মান করেন কিনা? ওনার উস্তাদের নাম হলো আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী। 234 হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে। বিখ্যাত বড় ইমাম ছিলেন। ইমাম বুখারী কেমন উস্তাদ? ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ। কেমন উস্তাদ? শ্রেষ্ঠতম উস্তাদ। আমি দলিল ছাড়া বলি নাই। ইমাম বুখারী একদিন বলতেছেন, মাস্তাসগারতু নাফসি ইনদা আহাদিন ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী। আমি ইমাম বুখারীর মতো ইমাম, উনি বলতেছেন, আমি ওনার সমকালীন আলেমদেরকে, ওনার উস্তাদদের মধ্য থেকে উনি বলেন, আমার কোন আলেমের সামনে, কোন ইমামের সামনে নিজেকে ইলমের ক্ষেত্রে, নিজেকে জ্ঞানের ক্ষেত্রে এত তুচ্ছ, এত হীন, এত দুর্বল মনে হয় নাই। আলী ইবনুল মাদিনী, এই আলীর সামনে দাঁড়াইলে আমার ইলম আমাকে যত ছোট মনে হতো। তো ইমাম বুখারী কেমন উস্তাদ ছিলেন? ইমাম বুখারী থেকে বড় আলেম না ছোট আলেম? কত বড়? ইমাম বুখারী বলেন, তার সামনে বলে আমাকে কি মনে হতো? তুচ্ছ, হীন, অতিশয় ছোট মনে হতো। আর আসলে কি
আসলে হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম হয়েছেন, ইমাম হওয়ার মাধ্যম হলো তার এই উস্তাদ। উনি তার কাছ থেকে ফর্ম শিখেছেন, শাস্ত্র শিখেছেন, তার কাছ থেকে শাস্ত্র শিখে শাস্ত্রবিদ হয়েছেন। তিনি তার কিতাব আল ইলম ওয়া মারিফাতুর রিজাল, বিখ্যাত কিতাব রিজাল শাস্ত্রের এই কিতাবের 65 নম্বর পৃষ্ঠা থেকে তিনি আলোচনা করেছেন। আমার যে সকল ভাইয়েরা বলেন মাযহাব আবিষ্কার হয়েছে তৃতীয় চতুর্থ শতকে, আমি বললে তাদের বিশ্বাস হবে না, হয় না, পছন্দ অনেকের হয় না। এজন্য আমি বলছি না। ইমাম বুখারীর শ্রেষ্ঠতম উস্তাদ আলী ইবনে আব্দুল্লাহ আল মাদনী কিতাব ঢাকা থেকে সাথে করে নিয়ে আসছে, পরে শোনায় দেব। এরপর আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন উনি কি বলেছেন। এই কিতাবের 65 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হয়েছে, দীর্ঘ আলোচনা করেছেন। প্রথমে তিনি বলেছেন লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফুতিয়াহু ইল্লা সালাসা। আলী ইবনে মাদনী বলতেছেন, যারা বলে তৃতীয় শতকের পরে মাযহাবের আবিষ্কার হয়েছে, ওনার বক্তব্য থেকে একথা প্রমাণ হয় এই কথা একদম ভুয়া, একদম ভুল। উনি বলেছেন সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী একমাত্র ওই রকম ছিলেন যাদের অনেক শিষ্য ছিল, যারা তার মাযহাব গ্রহণ করত। কি গ্রহণ করত? ইয়াযাবুনা মাযহাবাহু, মাযহাবাহু, তার মাযহাবের অনুসারে চলতো। ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু, তার নীতিতে, তার তরিকায়, তার ধারায় তারা চলতো। এই 3 জন সাহাবী মক্কা মুকাররমায় ছিলেন আল্লাহর নবীর চাচাতো ভাই হাবরু হাযিহিল উম্মাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। মদিনা মুনাওয়ারায় ছিলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত। কুফায় ছিলেন, প্রথমে মদিনায়, শেষে কুফায় ছিলেন আল্লাহর নবীর শ্রেষ্ঠতম সাহাবীদের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে কি বোঝা গেল? মাযহাবের সূচনা তৃতীয় শতকে না সাহাবীদের যুগে? আমি বলেছি না, ইমাম বুখারীর উস্তাদ বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ বলেছেন। কেমন উস্তাদ? ছোটখাটো উস্তাদ না, মক্তবের উস্তাদ না, ইমাম বুখারীর জীবনের শ্রেষ্ঠতম উস্তাদ বলেছেন। ইতিহাসের কিতাবে লিখেছেন, ইতিহাসের পাতা, এই পাতা 1000 বছর তার এই বক্তব্যকে বুকে নিয়ে ঘুরে বেরিয়েছে, যুগ যুগ ধরে, শতকের পর শতক, কালের পর কাল, লক্ষ উলামায়ে কেরামের চোখের সামনে দিয়া, তাদের হাতের সামনে দিয়া, কলমের সামনে দিয়া, মুখের সামনে দিয়া এই বক্তব্য আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। কোন বিজ্ঞ আলেম তার এই বক্তব্য, তার এই কথার প্রতিবাদ করার সাহস পাননি। কেন পাননি? কারণ এটাই একমাত্র বাস্তব কথা, এটাই একমাত্র সত্য কথা, এটাই মহা সত্য কথা। 2 নাম্বার দলিল, আমাদের ওই ভাইরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে ওনাদের ইমাম বলেন। আমাদের কাছে একটা কাগজ আছে, ওখানে শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আহলে হাদিস আলেম, বিখ্যাত ব্যক্তি, উনি লিখেছেন আহলে হাদিসদের বরণীয় ইমাম ব্যক্তির মধ্যে হলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, নাম লিখেছেন। আমি এই জন্য আমাদের কিতাব না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর কিতাব নিয়ে এসেছি, ঢাকা থেকে সাথে করে নিয়ে এসেছি, শুধু দেখাই দেওয়ার জন্য। কেন? কারণ হতে পারে আমার কথার প্রতি কারো আস্থা না আসতে পারে, না সকেতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ব্যথা নাই। আমরা মরে যাব না? মরণ আমাদের সামনে না? কি বলেন? এই যে বিমানে উঠলাম, আসতেছি ঢাকা থেকে, বিমানে উঠলে যারা উঠেছেন দেখেন, সব বিমানে উঠলেই কিন্তু বিমানের ক্রুরা জানিয়ে দেয় আপনার লাইফ জ্যাকেট কোথায় আছে, জানায় দেয়। লাইফ জ্যাকেট মানে কি জানেন?
যে জ্যাকেট পরে বিমান থেকে লাফ দিয়ে বাঁচার জন্য ব্যবস্থা করতে হয়। তো যেখানে উঠা মাত্রই প্রথম সংবাদটা দেয় আপনার যে কোনো সময় মরণ এসে যেতে পারে, আপনার সাথে কিন্তু লাইফ জ্যাকেট আছে, যে কোনো সময় মরণ এসে যেতে পারে, আপনার জন্য এক্সিট, ইমার্জেন্সি এক্সিট দেখায় দেয়, রাস্তা দেখায় দেয়, হঠাৎ এদিকে লাফ দিতে হবে, কে বাঁচবে কে না, আপনার মরণের প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে। আমার আজকে বিমানে চলে এই কথাটা মনে হয়েছে যে আমি আজকে মাহফিলের বাইরে এই কথাটা জানাই দেব। আমি এই বিমানে মাত্র 40 মিনিটের সফর, আমার কাছে মনে হয়েছে যে এটা তো আসলে জীবন এবং মরণটা আমার দুই দিকে এক সমান। হয়তো এটা হয়তো মুহূর্তেই মৃত্যু, মুহূর্তেই জীবন। কথা বুঝতে পারছেন? আসলে কিন্তু এই বিমানের 40 মিনিটের সময় আমার দুনিয়ার জীবনের 40 বছরের ঠিক তদ্রুপ। কথা ঠিক না? ঠিক তদ্রুপ না? আমাদের কিন্তু যে কোনো সময় মরণ আসতে পারে না। ওখানে যেমন লাইফ জ্যাকেট নিয়ে রেডি আছি, আমি তো আমার জীবনে লাইফ জ্যাকেট নিয়ে রেডি থাকি না, থাকি নাকি? কিন্তু থাকা দরকার, থাকা দরকার। তো আমার ওখানে মনে হলো যে অল্প সময়ের মধ্যে আমরা প্রথম প্রস্তুতিটা বিমানের, আমি আগেও অনেক সময় বিমানে চললে আমার এই কথাটা মনে পড়ে যে দেখো যেখানে চললাম, চলা মাত্র প্রথম সুসংবাদটা মনে দিল যে আপনি যে কোনো সময় মরে যেতে পারেন। ঠিক, আপনি যে কোনো সময় এজন্য প্রস্তুত থাকবেন মরণের জন্য। তাই বলছি আমার মরণের কথা মনে পড়লো এবং আমরা মরে যাব। আল্লাহ জানে না আল্লাহর কি ইচ্ছা, কোন কারণে হয়তো দিনের কিছু টুটাফাটা কিছু, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার ভয় হচ্ছে যে টুটাফাটা কিছু কথা দিনের পড়ার সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন। বলে না ফরমান বান্দা আমি আল্লাহ, কিন্তু দিনের কিছু কথা পড়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, দিনের যে কথাটা আমার কাছে অন্তত সহি মনে হয়, এই কথার বাইরে কোনো কথা আমার ভুল হতে পারে, কিন্তু আমি সব জ্ঞানে জেনে শুনে ইচ্ছাকৃত আমি কখনো বলতে পারি কেন? কারণ আমার তো মরতে হবে। ভুল ইচ্ছাকৃত ভাবে মানুষকে বিভ্রান্ত করলে আমার তো আল্লাহর কাছে বিচার দিতে হবে আপনাদের আগে, আমার আগে দিতে হবে না? এই জন্য আমি কেন আপনাদেরকে সবাইকে বলছি, আমাদের দাওয়াতের তরিকা হবে এটা, আমার মরণকে, পরকালের বিচারকে আগে সামনে রাখতে হবে। একজন ভাই আহলে হাদিস করেন, তাই বলে তার সাথে আমার বিন্দুমাত্র কোনো বিদ্বেষ নেই। আল্লাহর কসম করে বলে আমার বিন্দুমাত্র কোনো বিদ্বেষ নেই। আমার তার প্রতি আছে অগাধ ভালোবাসা, কারণ আমি তার কাছে দাওয়াত পৌঁছাই দিতে চাই যেন ভুল বুঝা থেকে ফিরে আসে। আজকেও আমার এটা মনে পড়েছে যে আমি এটা বলবো যে আমি জীবন মরণে সামনে নিয়ে এসেছি, তখন মনে মনে ভেবেছি আল্লাহ আপনি আমার মুখ থেকে একটা সত্য কথা বের করে দেবেন, সহি কথা বের করে দেবেন। এই সহি কথায়, সত্য কথায় একজন ভাইয়ের মনের দুয়ার যদি খুলে যায়, ভাঙা মনে যদি জোড়া লাগে, বিভক্তি যদি ঐক্যে পরিণত হয়, বিচ্ছেদ যদি মিলনে পরিণত হয়, মুসলিম সমাজের ঐক্য যদি আবার টুটাফাটা ঐক্য যদি আবার এক হতে শুরু করে, আমি মনে করবো আমার জীবনের জন্য এটাই যথেষ্ট। আপনারা এটা চান না? আপনারা ওই ভালোবাসা নিয়ে, ওই হৃদয় নিয়ে এই দাওয়াতটা পৌঁছায় দেবেন। শুধু পৌঁছায় দেওয়া, পৌঁছায় দেওয়া। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, নবী আপনি পৌঁছায় দেন, পৌঁছায় দেওয়ার দায়িত্বটা আপনার, বাকিটা আমার। বাকিটা কার? আল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু